নগরায়ন, নদী ভাঙ্গন, প্রচ্ছন্ন বেকারত্ব, এরকম নানা কারণে প্রতিদিনই শহরে ছুটছে হাজারো মানুষ। ৮০-র দশক থেকে দেশের বড় শহরগুলোতে পোড় খাওয়া মানুষের ভিড় বাড়ছেই। নগরে এসে নাগরিক সুবিধা পাওয়ার সামর্থ্যহীন মানুষের ঠাঁই হয় শেষ পর্যন্ত অস্বাস্থ্যকর ঝুপড়ি, বস্তিতে। বস্তিবাসীদের জীবনমান উন্নয়নে বিচ্ছিন্নভাবে সরকারি বেসরকারি পর্যায়ে কিছু কার্যক্রম রয়েছে ঠিকই, তবে সঠিক তথ্যের অভাবে সমন্বিতভাবে এদের জন্য উদ্যোগ গ্রহণ করা যায় না। যে বস্তিতে যারা বসবাস করছেন তাদের বিভিন্ন ধরনের তথ্য, জনমিতিক তথ্য, তাদের স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি সম্পর্কিত তথ্য আহরণ করে যাতে সরকারের বিভিন্ন ধরনের পরিকল্পনা এবং নীতিমালা প্রণয়নে সেটা ব্যবহার করা যায়। সর্বশেষ বস্তিশুমারি হয়েছিল ১৯৯৭ সালে। ২৫ এপ্রিল থেকে ২রা মে পর্যন্ত তৃতীয় শুমারিতে রাজধানীকে ৭১টি জোনে ভাগ করে চলবে গণনা কার্যক্রম। এদের ছেলেমেয়েরা লেখাপড়া করে না, এদের ঘরের ব্যবস্থা নাই, এরা যারা কোলে করে বাচ্চা নিয়ে বসে আছে এদের লেখাপড়া জানে, এরা কিছু করে না। কিভাবে সম্পৃক্ত হলো? এটা গ্রস কথা না। আগে দেশের উন্নয়ন হয় নাই, দেশের উন্নয়ন হয়েছে গত 5 বছরে, অনেক বেশি হয়েছে। আমরা আগেও সরকার ছিলাম, সেই তুলনায় আমাদের গত 5 বছরের উন্নয়ন হচ্ছে অনেক বেশি। সারা দেশকে ৩১৫টি জোনে বিভক্ত করে শহর এলাকায় বস্তিবাসী এবং ভাসমান লোক গণনা করা হবে। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা।